তাহলে আমার নবীর উপর আল্লাহ নবীকে দুইটি, আমাদের জন্য দুইটি অফার দিয়েছেন। ওই অফারটা শুনবেন বলেছেন, বলবো, শুনবেন তো? আচ্ছা দেখি, আমি পিছনে ব্যাক করব না, যা করবো আগেই যাব, পেছনে আর ব্যাক করব না। আর রিকোয়েস্ট করবেন না পেছন দিকে। দুইটি অফার দিয়েছেন, কি অফারটা শুনুন। মনে হয় শুনেননি, বহু ওয়াজ নসিহত শুনেছেন, শুনেননি। ভাইয়ের আমার, বামাজিরা, দুইটি অফার নবীকে দিয়েছেন উম্মতের ব্যাপারে। দুইটি وعلى آل سيدنا, একটু মোহাব্বতে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا। এই দুনিয়া থাকবে না চিরকাল, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, ভবের ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন, সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর, আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সকলেই অবগত আছেন, জানেন আজকে আকিকা আসিফের বাবাজির তার পুত্র সন্তানে তার আকিকার উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রাম। যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গায় বসিয়েছেন যে জায়গা সম্পর্কে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওটা হলো বেহেশতের বাগান, পারে জান্নাত, জান্নাতের টুকরো। এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে বসার মতন সুযোগ নসিব করেছেন সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একটি হাদিস শরীফ তিলাওয়াত করেছি, তার ব্যাখ্যা করব। এখন সমস্ত মুসলমান আমাদের একটা টার্গেট কি জানেন? আমাদের একটাই টার্গেট হলো গন্তব্য স্থানে পৌঁছানো, আল্লাহকে রাজি করানো, তাকে সন্তুষ্ট করা, আল্লাহর কাছে পৌঁছানো, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। সমস্ত পৃথিবী যত মুসলমান কান্ট্রিতে আছেন সকলের আমাদের উদ্দেশ্য আল্লাহকে রাজি করাবো, আল্লাহকে খুশি করাবো, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা সকলেই কাজ করি। যে যা কাজ করছেন সকলের উদ্দেশ্য একটাই, ওই গন্তব্য স্থানে আল্লাহর কাছে পৌঁছানো। এটাই যদি আমাদের লক্ষ্য হয় তাহলে আমার একটি প্রশ্ন আছে, কিভাবে কোন রুট ধরলে আমরা গন্তব্য স্থানে পৌঁছতে পারবো? এটা একটা প্রশ্ন। কোন রুট ধরলে কিভাবে চলাফেরা করলে সেই গন্তব্য স্থানে পৌঁছানো যাবে? এখন এটা সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে স্পষ্ট ভাষায় বোঝাচ্ছেন। কিভাবে তোমরা আমাকে পাবে? আমার ভালোবাসা যদি পেতে চাও কি করলে আমার ভালোবাসা পাবে? আল্লাহ পাক বলছেন তার হাবিবকে দিয়ে বলাচ্ছেন। আল্লাহ তার হাবিবকে মাঝখানে একটা মেসেজ যা পাঠিয়েছেন আল্লাহ তার হাবিবকে দিয়ে পাঠিয়েছেন। ভালো করে বুঝবেন, সরাসরি আল্লাহ বান্দাদের সামনে এসে আওয়াজ করে তার বার্তা পৌঁছাননি, মুস্তাফার মাধ্যমে তার বার্তা পৌঁছে দিয়েছেন। মাঝখানে মিডিয়াম হলো মুস্তাফা, মাধ্যম হলো মুস্তাফা। আমার আপনার নবী বিশ্ব নবী হলেন মাধ্যম। এই জন্য একটা মাথায় রাখবেন, মাধ্যমকে ছেড়ে কোনো কাজ করা যাবে না। মাধ্যমকে ছেড়ে যদি আপনি বলেন সরাসরি আমি গন্তব্যস্থানে পৌঁছবো, আল্লাহকে রাজি করাবো, আল্লাহর হব, প্রশ্নই জাগে না। সে যেমন আমি বোঝাচ্ছি এর বোঝার চেষ্টা করুন। এখন কোন মুসলিম যদি ইসলাম কবুল করতে চায়, ইসলাম কবুল করতে গেলে ঈমান শর্ত। আল্লাহ পাক কোরআন পাকে যেখানেই বলেছেন ইল্লা মান তাবা, তওবা করো, ও আমানা, প্রথম স্টেজটা হলো আমানা, ঈমান আনো। প্রথম স্টেজ, ঈমানের আগে কোনো কাজ, নামাজ রোজা হজ যাকাত ঈমানের আগে নয়, ঈমানের পরে। ভালো করে বুঝবেন, ইসলামের স্তম্ভ পাঁচটি, খুঁটি পাঁচটি। আগে নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আগে কি? ঈমান, তারপর নামাজ, ঈমানের পর নামাজ, তারপর রোজা, তারপর হজ, তারপর যাকাত। এটা ইসলামের স্তম্ভ। তাহলে ঈমানটা আগে, ঈমান ছাড়া তো কোনো কথাই বলা যাবে না। এই জন্য আল্লাহ পাক যেখানেই বলেছেন ইল্লা মান তাবা, তওবা করো, ওয়া আমানা, ঈমান আনো। ঈমান আনার পর আল্লাহ পাক বলছেন ওয়া আমিলা আমালান সালিহা, তারপর তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো, মানে নামাজ রোজা যা কিছু করো ঈমান আনার পর। যেমন আপনাকে বোঝাই, ঈমান হলো এক,
আর সৎ কাজ হলো জিরো। সৎ কাজ হলো জিরো। আপনার কাছে যদি ধরুন আপনার কাছে ইমানের এক আছে, ইমান আছে মানে এক আছে, যেই ইমান আনার পর যেই ভালো কাজ করবেন ভালো কাজ হলো জিরো, একের পাশে একটা জিরো বসিয়ে দেওয়া হয়। কত হলো? 10। 10 আছে, দেখেন 10 আছে, আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো নেক আমল হলো জিরো, 10-এর পাশে আরেকটা জিরো বসিয়ে দেওয়া হয়। কত হলো? 100। আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 100-এর পাশে আরেকটা জিরো বসিয়ে দেওয়া হয়। 1000। 1000 আছে, আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 1000-এর পাশে আরেকটা জিরো বসিয়ে দেওয়া হয়। কত? 10,000। আবার একটা ভালো কাজ করলেন, আবার একটা জিরো বসিয়ে দেওয়া হলো, হয়ে গেল লাখ। কিভাবে জাম করছে দেখছেন? কিভাবে জাম করছে? তো ঈমান আনার পর যদি ভালো কাজ না করেন তাহলে ওই এক নিয়ে বসে থাকলে লাভ, কোনো কাজ নেই, কোনো ফায়দা নেই, ওই একের কোনো মূল্য নেই, একের মূল্য নেই। ঈমান আনার পর আপনাকে সৎ কাজ করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে সৎ ব্যবহার, সবকিছু করবেন ঈমান আনার পর, তবেই সেই ঈমানের দাম আছে, মূল্য আছে। কথা কি বুঝতে পারছেন? তখন সেই ঈমানের মূল্য আছে। এবার আসুন, আপনার ঈমান নেই, এক নেই, একটা সরিয়ে দিন। ভালো কাজ, আপনার ভালো কাজ আছে, যেমন অমুসলিমরা ভালো কাজ করছে, সৎ কাজ করছে, কথা বুঝতে পেরেছেন? গায়ের কম, তারা সব করছে, কিন্তু ঈমান যদি না আনে, ভালো কাজ করে, এটা কি হবে জানেন? এটা কি হবে জানেন? ঈমানের একটা সরিয়ে দিন, একটা সরিয়ে দিয়ে যদি জিরো, ভালো কাজ হলো জিরো, জিরো বসাতে 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 যদি কলকাতা পর্যন্ত জিরো বসানো হয়, কিন্তু এক নেই। কি করে বুঝবেন? ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী হুজুর বলেছেন, কোন গায়ের কম ঈমান না এনে যদি ভালো কাজ করে, রাস্তাঘাট টিউবওয়েল করে দিল, বাড়ি ঘর বাড়ি করে দিল, এর ভালো কাজ, এতে কি হবে? আপনারা বলবেন এতে কি হবে হুজুর? কি আজ পাবে না, বদলা পাবে না? হ্যাঁ পাবে। ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী, যিনি বুখারী লিখেছেন, উনি বলেছেন, বাবা এই ফুলটা সরাও, সরাও, ওই বেঁধে ধরো। মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী হুজুর বলেছেন, তাকে দুনিয়ায় বদলা দেবেন, আজরু দেবেন, দুনিয়ায় তার বদলা দেবেন, কিয়ামতের দিন তার বদলা আল্লাহ দেবেন না। কিয়ামতের দিন সে আজর পাবে না, বদলা পাবে না। এদিকে মরবে, ওদিকে জাহান্নামে যাবে, ওদিকে জাহান্নাম ছাড়া করবেন ভালো কাজ করলে, ওখানে আখিরাতে কিছু পাবে না। কিন্তু কোন কাফির যদি বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রেখে যদি মারা যায়, সম্পর্ক রেখে, নিসবত রেখে যদি মারা যায়, কাফের হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন আল্লাহ তার আজর দেবেন, বদলা দেবেন, আখিরাতেও দেবেন, ওখানেও দেবেন। এই হাদিসটা এনেছেন, কি হাদিস একটু বুঝিয়েছেন, একটু বোঝাই। যেমন যেমন আবু লাহাব, আপনারা জানেন, গোটা বিশ্ব জানে তার সম্পর্কে সূরা লাহাব অবতীর্ণ হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে আবু লাহাবের আল্লাহ লানাত, কাট্টা কাফের, সে আবু লাহাবের মৃত্যুর 1 বছর পর হযরত আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করছেন, স্বপ্নে হচ্ছে, স্বপ্নে দেখেছেন, দেখে জিজ্ঞেস করছেন, ভাই আবু লাহাব তুমি কেমন অবস্থায় আছো আলামে বারজাখে, তুমি এখন কি অবস্থায় আছো স্বপ্নে? তখন আবু লাহাব বলছেন, এটা এই হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ কিতাবুন নিকাহ। কি অবস্থায় আছো? আবু লাহাব বলছে, ভাই আমার কবরের আযাবের কথা আমি বলে বোঝাতে পারবো না, চতুর্দিকে আগুন আমাকে কষ্ট দিচ্ছে, আযাব দিচ্ছে। তবে প্রতি সোমবার যখন আসে 2 আঙ্গুলের মাঝখান থেকে একটু পানি প্রবাহিত, পানি বের হয়, ওই পানি একটু পান করলে আমার আযাব হালকা হয়, তাখফিফ হয়, প্রতি সোমবার, ব্যাস। তাছাড়া কষ্টের কথা আর বলতে পারবো না, সর্বসময় কষ্টই কষ্ট। আবু লাহাব জিজ্ঞেস করলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা জিজ্ঞেস করলেন, কি কারণে? আবু লাহাব বলছে,
ওই সংবাদটা আমাকে দেবে। কে বলেছিল? আবু লাহাব। 12 রবিউল আউয়াল সবে সাদিকের সময় যখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় এলেন, আব্দুল্লাহর ঘরে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পয়দা হলেন, জন্মগ্রহণ করলেন, বাদী শুআইবা ছুটে গিয়ে কার কাছে গিয়ে? আবু লাহাবের কাছে গিয়ে বলল, ওরে আবু লাহাব, আব্দুল্লাহর ঘরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই সংবাদ শুনে কাট্টা কাফের আবু লাহাব ভাতিজার সংবাদ শুনে সঙ্গে সঙ্গে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে দুই আঙ্গুলের ইশারার দ্বারা এইভাবে বাঁধি শুআইবাকে আজাদ করে দিয়েছিল, মুক্তি দিয়ে দিয়েছিল। এইটুকু খুশি মানানোর কারণে, এইটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি, অর্থাৎ আরবিতে ওটাকে বলা হয় মিলাদ, মিলাদের খুশি করেছিল। সেও কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে নয়, আল্লাহর রাসূল ভূমিষ্ঠ হয়েছেন এই মনে করে নয়, এই মনে করে যে ভাইপো, আমার ভাইপোর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বাদী শুআইবাকে আজাদ করে দেওয়ার কারণে প্রতি সোমবার আবু লাহাবের গোর আযাব আল্লাহ হালকা করে দিয়েছেন। এইটুকু কারণে, এই জন্য আমার প্রতি সোমবার একটু আঙুল থেকে পানি বের হয়, পান করলে আযাব হালকা হয়। কিসের কারণে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর খুশির কারণে, আব্দুল্লাহর ঘরে ভাইপোর খুশির কারণে, ভাইপোর খুশির কারণে। এই আবু লাহাব সারা জিন্দেগি ওই কাট্টা কাফের রয়ে গেল। কি কারণে জানেন? সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিল কি নজরে জানেন? দেখেন একটা কথা বলি, হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বড় ইমাম, উনি বায়জিদ বোস্তামি সম্পর্কে একটা কথা বলেছেন। কি বলেছেন জানেন? মান রাআ বায়জিদুন ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি একবার বায়জিদ বোস্তামিকে চোখে দেখে নিল, ফাকাদ ইহতাদা, সে হিদায়াত পেয়ে গেল। যেই দেখলো সেই হিদায়াত, আল্লাহর ওলিকে যেই দেখবে সেই হিদায়াত। কে বলছেন? আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন। যেই বলেছেন সেই মজলিসে কে বসেছিল জানেন? আইরে গায়রে কেউ নয়, সুলতান মাহমুদ বাদশাহ বসেছিলেন। সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ বাদশাহ ধরলেন কথা, হুজুর এই কথাটা আমি মেনে নিতে পারছি না। কেন কেন? না হুজুর, আপনি যেটা বললেন বায়জিদ বোস্তামি একজন আল্লাহর ওলি, তাকে যেই দেখবে সেই হিদায়াত, যদি তাই হয় তাহলে আমার একটা প্রশ্ন আছে হুজুর। কি প্রশ্ন বাবা বলো? প্রশ্ন হলো, যিনি স্বয়ং আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, চার আলামের নবী, তিনাকে আবু লাহাব দেখলো, আবু জাহাল দেখলো, আবু লাহাবি দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, তারা দেখে তারা হেদায়েত পেল না। আর বায়জিদ বোস্তামি আল্লাহর ওলি, তাকে যেই দেখবে সেই হিদায়াত, নবীকে দেখে হেদায়েত হচ্ছে না আর ওলিকে দেখেই হেদায়েত। এই কথাটা আমার ঠিক বুঝে আসছে না। কথা তাই তো না? ওলিকে দেখে হেদায়েত, যদি তাই হয় যেই দেখবে হেদায়েত, নবীকে দেখে হেদায়েত পায় না আর ওলিকে দেখলেই হেদায়েত, কথাটা ঠিক আমার বুঝে আসছে না বা মাথায় ঢোকে না। যাই হোক, একটা যাই উত্তর কি দিচ্ছেন শুনবেন? জামে উত্তর দিয়েছেন আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি। উত্তরটা কি দিয়েছেন শুনুন। কুরবান যাই উত্তরে উত্তরটা দিয়েছেন, বাবা দেখা দুই প্রকারের, দেখা দুই প্রকারের। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলকে দেখেছিল কি নজরে জানেন? দেখেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নজরে দেখেছিল। এটা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই নজরে দেখেছিল। মক্কার কাফেররা পরিবর্তন হয় না কেন? তারা তো রাসূলুল্লাহর সময় ছিল। আজ আমরা বলতাম না, আমরা অনেক সময় বলি আমরা যদি নবীর সময় থাকতাম, আমি বলি নবীর সময় থাকলে তুমিও ঢিল মারতেও নবীকে,
তুমি এটা মনে করো না যে নবীকে আমি করতাম, নবীকে তুমিও ঢিল মারতে। আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন, নবীর সময় না পাঠিয়ে আমাদেরকে এই সময় পাঠিয়েছেন। এর জন্য আল্লাহ লাখো কোটি শুকরগুজার, শুকরিয়া আদায় করি। ওই কাফেররা রাসূলকে দেখে পরিবর্তন হয় না কেন আপনি জানেন? তারা কি নজরে দেখেছিল? হাদিসটা দেখুন, লাম্মা ইউতামার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাবাতি ফাবা আহলু মাক্কাহ ইয়াদউহু ইয়াদখুলু মাক্কাহ হাত্তা কাযাহুম আলা ইয়াকিমা বিহা সালাসাতা আইয়ামিন ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله. فقال أنا رسول الله وأنا محمد بن عبد الله. ثم قال لي علي امحو رسول الله. قال علي لا والله لا أمحوك أبدا. فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله. রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। হাদিসটা একটু তরজমা করি। হাদিসের রাবি বর্ণনাকারী হলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। কি বলছেন? নবীজি জিলকাদ মাসে উমরা করতে গেলেন। আরবি মাস ছিল জিলকাদ মাস, শাওয়ালের পর জিলকাদ, ওই মাসে উমরা করতে গেলেন। মক্কার কাফিররা নবীকে মক্কায় প্রবেশ করতে দেবে না, ঢুকতে দেবে না। হায় আল্লাহ, কি হবে? তখন তারা শর্ত দিল, একটা শর্ত দিল, ঠিক আছে মুহাম্মদকে ঢুকতে দেব একটা শর্তের উপর। শর্ত কি? সালাসাতা বিমাক্কাহ, মক্কায় 3 দিন থাকতে হবে। 3 দিন পর মক্কা ছেড়ে চলে যেতে হবে। 3 দিন, 3 দিন। এখানে একটা কথা মনে পড়ে, নবীকে 3 দিন শর্ত দিয়েছিল তারা। এই জন্য নবীজির একটা হাদিস জানেন, এখন মানুষ হজ পাকে গেলে মক্কায় বেশি দিন থাকে, দেখবেন 40 দিন যদি থাকে, দেখবেন মক্কায় থাকবেন, আপনাকে রাখবে 32 দিন রাখবে মক্কায়, আর মদিনাতে রাখবে 8 দিন। তাহলে সব বেশিরভাগ আপনাকে রাখা হবে হজে গেলে মক্কায়, মদিনাতে 8 দিন বেশি রাখবে না। 50-40 ওয়াক্ত নামাজ পড়ানোর পর আপনাকে মদিনা থেকে আবার মক্কায় নিয়ে চলে আসবে, নাহলে মদিনা থেকে আপনাকে ফেরত পাঠিয়ে দেবে, যে কোনো একটা, যাই হোক মক্কায় বেশি দিন। কিন্তু হাদিস শরীফটা আপনাকে বলি, হাদিসে কি বলেছে নবীজি? মুসলিম শরীফের হাদিস, 86 হাদিস। হযরত উমর বিন আব্দুল আজিজ তিনি জিজ্ঞেস করছেন, সাইব বিন ইয়াজিদকে জিজ্ঞেস করছেন, ভাই তুমি মদিনা থেকে যে মক্কায় হজে যাবে, হজে গিয়ে কতদিন থাকবে, হজ করতে গিয়ে কদিন থাকবে, নবীকে জিজ্ঞেস করেছো? এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করছেন, কুরবান যাই কুরবান যাই। কি বলেছে জানেন? সাহাবী বলছে হ্যাঁ জিজ্ঞেস করেছি। নবী কি বলেছেন? সালাসাতা বিমাক্কাহ, মক্কায় হজ করতে যাচ্ছ বাবা, তবে আমি রাসূল বলছি মক্কায় 3 দিনের বেশি থাকবে না। হাদিস শরীফ। কদিন? 3 দিনের বেশি থাকবে না। সালাসাতা বিমাক্কাহ, হজ করতে যাবে, হজের আসল কাজ 3 দিন, হজের যে আসল কাজ এটা হলো 3 দিন। এই 3 দিন থাকার পর মক্কায় আর থাকবে না, নবীজি বলছেন মদিনায় চলে আসবে। তার কারণ নবীও বলে গেলেন 3 দিন থাকবে তারপর চলে আসবে। তার কারণ নবীজি বলেছেন মক্কায় হজ হয়, মদিনায় ঈমানের হেফাজত হয়। একটু জোরে বলে। মদিনা হলো ঈমান হেফাজতের সেন্টার, মদিনা, মক্কা নয়। হাদিস শরীফ বলছি, গল্প বলছি না। এবার কেন মক্কাকে ঈমান হেফাজতের সেন্টার বানানো হলো না কেন? মদিনাটাকে ঈমানের হেফাজতের সেন্টার বানানো হলো কেন? এবার কেনর একটা উত্তর আছে, আজকের আর দেব না, ওটা আবার কখনো আশেপাশে এলে আপনাদের ওই উত্তরটা দেব, বলবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আজকে তো একটু দোয়ার মাহফিল, আমি 11টায় আসার কথা, একটু লেট হয়ে গেছে, ড্রাইভারও জ্বর প্রচন্ড, আবার বড় ভাইজানকে নিয়ে এলাম।
কথা বুঝতে পেরেছেন? থাক, মোটামুটি এতটুকু মাথায় রাখুন। মক্কায় হজ হয়, মদিনায় ঈমানের হেফাজত হয়। ঈমান হেফাজতের সেন্টার মক্কা নয়, ঈমান হেফাজতের সেন্টার মদিনা। হাদিস আছে। এই হাদিসটি কোথায় জানেন? আমি রিয়াজুল জান্নাতে এতবার হজ পাকে গেছি, উমরায় গেছি, লক্ষ্য করিনি। এবারে উমরাতে গিয়ে লক্ষ্য করলাম ভালো করে। দেখবেন বাবু সালাম দিয়ে ঢুকে, বাবুল বাকি দিয়ে যখন সালাম দিতে দিতে বের হয়ে যান, বাম দিকে রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাতে গেটগুলো আছে, করা আছে, গেটে দেখবেন লেখা আছে, সব হাদিস লেখা আছে আরবিতে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমরা আলেম, আমরা সব দেখি, লক্ষ্য করি, নোট করি। তো ওখানে কয়েকটি হাদিস লেখা আছে। যেমন একটা হাদিস লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এই হাদিসটাও লেখা আছে, সহিহ হাদিস একদম। আরেকটি হাদিস লেখা আছে, লক্ষ্য করলাম, এতদিন লক্ষ্য করিনি, ঠিক ভালো করে লক্ষ্য করলাম, দেখলাম একটি হাদিস লেখা আছে, বুখারীর হাদিস। কি লেখা আছে জানেন? ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা যুহরিহা, রাওয়াহুল বুখারী। হাদিস কি বলছেন? নবীজি বলছেন, সাপ যখন গর্ত থেকে, নিজের গর্ত থেকে বের হয়ে খাবারের জন্য বের হয়ে যায়, বের হয়ে আবার গর্তে ফিরে আসে, পৃথিবীর যারা মুমিন মুসলমান যারা, তারা যেখানেই, পৃথিবীর যেখানেই থাক না কেন, যেমন সাপের মন পড়ে থাকে গর্তের মধ্যে, তদ্রূপ রাসূল বলছেন ঈমানদার যারা পৃথিবীর যে কোনায় থাকুক না কেন, ঈমানদারের মন পড়ে থাকে মদিনায়। এই জন্য আপনারা দেখবেন প্রত্যেক পৃথিবীতে সমস্ত আশিকদের মুখে একটাই কথা, আশিক যারা রাসূল বোঝে না তাদেরকে বলছে, তারাই তো ওহাবি লামাযাবি আহলে হাদিস, এরা রাসূল বোঝে না। যারা আশিক, নবীর দিওয়ানা, নবীর পাগল, তাদের কথা শুনবেন, তাদের কথা শুনুন। মদিনে মে জানে কো ये जी चाहता है, वहाँ घर बनाने को, वहाँ घर बनाने को ये जी चाहता है। সব আশিকদের মুখে মদিনা মদিনা মদিনা, কেউ বলে না মক্কা। আপনারা জানেন, বলুন তো দেখি, হিজরত যখন করে, হিজরত মক্কার হয় না। আপনি দেখুন, আলেমদেরকে জিজ্ঞেস করুন, মক্কার হিজরত করে না, তামাম পৃথিবীর আশিকরা হিজরত করে মদিনার হিজরত। হিজরত মদিনা শরীফে, সব আশিকদের মুখে মদিনা মদিনা। उनकी उल्फत निहा में सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। কোথায় বললো না তো কই, দিল মে উলফত है और दिल मक्के में है। মক্কার কথা কেউ বলে না। দেখবেন, আপনি দেখবেন, লক্ষ্য করবেন, গোটা বিশ্বের আশিকদের জবানে একটাই কথা, মদিনা মদিনা। उनकी उल्फत निहा में सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। কেন মদিনায়, কেন মদিনা, এটা প্রশ্ন, কেন, তার উত্তর দিচ্ছে। छोड़ो दुनिया का दर और मदीने चलो। कहाँ चलो? ও কথাও বলবেন না আপনারা? হুগলি জেলার লোকরা কথাবার্তা বলে না, এই জন্য আমি হুগলিতে কম আসি, আমার দ্বারাই হয় না আপনাদের সামনে ওয়াজ করা। আমার কথা হলো একটু বলবো, হ্যাঁ না বলবেন, তবে ভালো লাগে। छोड़ो दुनिया का दर और मदीने चलो। कहाँ चलो, कहाँ चलो? হ্যাঁ, মদিনে। রাইট রাইট। ভালো লাগছে না আপনাদের নাকি? হ্যাঁ, আমার ওয়াজ তাকেই ভালো লাগবে যাদের সাথে নবীর সম্পর্ক আছে, তাকেই ভালো লাগবে। দেখবেন কোথায় বলা হলো না তো মক্কায় চলো, মক্কে মে চলো না, কেন মদিনা বলা হচ্ছে তার উত্তরটা দিচ্ছি, এদের উত্তরটা পেয়ে যাবে। ছোড়ো দুনিয়া কা দর और मदीने चलो। क्यों चलूं? बेकसों का सहारा मदीने में है। आरो जोरे,
जार क्यों सहारा नहीं, बेकसों का सहारा तो मदीने में आराम फरमा रहे हैं, वो तो आराम कर रहे हैं, वो तो बेकसों का सहारा है। जोर से कहो सुभान अल्लाह, मचल के कहो सुभान अल्लाह। আহারে নবীজি বলছেন যার কেউ নেই তার আমি রাসূলুল্লাহ আছি। নবী বলছেন যার দুনিয়াতে যদি ঋণ অবস্থায় মারা যায় আমার কোন উম্মত, তার ঋণ পরিশোধ করার যদি কেউ না থাকে, আমি মুস্তাফা ঘোষণা দিচ্ছি, এলান করছি, আমি নবী ওই ঋণকারীর ঋণ পরিশোধ আমি রাসূলুল্লাহ করে দেব। হায় হায় হায়, কি হলো? বোঝো বাবা বোঝো, ওয়াজ অনেক শুনেছেন, একটু শুনেন। সেই মুস্তাফা, ওই জন্য তো বলি আমার মদিনা মদিনা। छोड़ दुनिया का दर और मदीने चलो, छोड़ दुनिया का दर और मदीने चलो, बेकसों का सहारा मदीने में है। आरो जोरे देख कर जलवाए मुहम्मद का जलवा। बाबा जी ताई बोलছি काली कमली उड़ा दो के सो जाऊं मैं, काली कमली उड़ा दो के सो जाऊं मैं, कमली वाला हमारा मदीने में है। देख कर जलवे अंजुम ये कहने लगा, देख कर जलवे अंजुम ये कहने लगा, मैंने समझा कि जन्नत मदीने में है। अरे ভাইরা আমার বাবাজিরা, তাই বলবো সব আশিকদের মুখে মদিনা মদিনা। देखें जिंदगी वो है, जिंदगी वो है जो यादें नबी में कटे। जिंदगी ওটাই তো যেটা নবীর ইয়াদে কেটে যায়, ওটাই জিন্দেগি। কি আপনি জিন্দেগি আমরা কাটাচ্ছি, গোটা দুনিয়ার মোহাব্বতের দুনিয়ার সময়টা নষ্ট করে ফেলছি। এই শোনা, আপনাদেরকে বলছি, জিন্দেগি যদি কাটাতে চান মুস্তাফার ইয়াদে কাটান, সব সময় নবীর নবী করে কাটান। মজা আছে, এদিকে মরবেন ওদিকে হাসতে হাসতে জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন जिंदगी इश्क, जिंदगी वो है जो यादें नबी में कटे, मौत वो है, मौत वो है जो मदीने में जाकर मिले। এখানে একটা প্রশ্ন, মদিনা মদিনা করছে কেন? এটা বলতে পারলেন মক্কায়, মক্কায় মৃত্যুটা মক্কায় হোক, বলে না মদিনা মে মদিনে মে হোক। মौत वो है जो मदीने में जाकर मिले। মৃত্যুটা মদিনাতে যদি মৃত্যু হয়, ওই মৃত্যুর আশা আকাঙ্ক্ষা আল্লাহ তোমার কাছে আরজি, আমাদের তামান্না আরজু হলো মৃত্যুটা হলে দিলে মদিনার মাটিতে দিও। মদিনা কেন, মদিনার মাটিতে কেন দিতে বলছেন? এটা নিশ্চয়ই পিছনে একটা রহস্য আছে, তো এমনি পাগলরা এমনি বলছে না, আশিকরা কেন বলেছেন একটু ওটা উত্তরটা দিয়ে দিই। হাদিস শরীফ, নবীজি কিয়ামতের দিন, কিয়ামতের দিন নবীজি কি করবেন জানেন? হাদিস শরীফ, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি জাআ বিনাবিয়িকুম ফাউকঈদা বাইনা ইয়াদাইল্লাহি আলা কুরসিয়িহি। কিয়ামতের দিন যখন নবী উঠবেন, উঠে দেখবেন দুইটি কুরসি দেখতে পাবেন, একটা কুরসিয়ে খোদা, একটা কুরসিয়ে মুস্তাফা। একটা আল্লাহর একটা মুস্তাফা। নবী মুস্তাফাকে ডান পাশে বসাবেন, বসাবেন। নবীর শান কি, আল্লাহ কি মাকাম আতা করেছেন মুস্তাফার, বসাবেন। বসিয়ে সর্বপ্রথম আপনারা জানেন নবীজি নিজে পাক জাবানে বলছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন, সর্বপ্রথম আমি সুপারিশকারী হব, আমি সুপারিশ করব সর্বপ্রথম কিয়ামতের দিন। আমার আগে কোন নবীর, কোন নবী, কোন রাসূল সুপারিশ করতে পারবে না, আমি করব। আর যার সর্বপ্রথম আউয়ালু মুশাফফিঈন, সর্বপ্রথম যার সুপারিশ মঞ্জুর করা হবে, তিনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন।
সুপারিশ নবী করবেন, কেন করবেন এর আবার পিছনে রহস্য আছে, এর পিছনে রহস্য আছে। আপনারা জানেন নবীজি খালি দুনিয়াতে এসেছেন, এসেই উম্মাত সাজদায় পড়ে উম্মাত, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। এখানে উম্মাত 63 বছরে উম্মাত, সব সময় উম্মাত। মেয়েরাজে গেলেন, ওখানে উম্মাতকে আমাদেরকে ভোলেননি, আপনারা তো সব জানেন। আল্লাহ আমি দেখলাম তোমাকে, কিন্তু আমার উম্মাত তোমায় দেখলো না, আমি কেমন করে খুশি হব? ওখানেও আমাদেরকে স্মরণ করেছেন, কবরেও আমাদেরকে স্মরণ, আখিরাতে কিয়ামতে সব জায়গায় স্মরণ করবেন। এই জন্য নবী বলেছেন, নবী কি বলেছেন জানেন? এই উম্মতেরা, হাদিসটা শুনুন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী বলছেন এই উম্মতেরা শোন, আমি দুনিয়ায় যতদিন আছি তোদের জন্য ভালো, যতদিন দুনিয়া আছে। তাহলে দুনিয়া থেকে যেদিন চলে যাবেন সেদিন তো আমাদের ভালো কি করে? আল্লাহ নবী বলছেন না, ওয়া মামাতি খায়রুল লাকুম, দুনিয়ায় যতদিন আছি তোদের ভালো, আর দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব ওদিনও ভালো। মানে চলে যাওয়াটাও তোদের জন্য ভালো, দুনিয়ায় থাকাটাও উম্মতের জন্য ভালো। ভালোই ভালো, হাদিস শরীফ। চলে যাওয়াটাও ভালো, থাকাটাও ভালো। আপনারা মাথায় নেবেন ওয়াজটা, যে থাকলে ভালো, চলে গেলে আমাদের ছেড়ে চলে গেলেন ওটা আবার কি আমাদের ভালো? এটা একটা প্রশ্ন আসতে পারে, এর উত্তরও আছে, তবে আজকের সময় অল্প, না হলে একটা করে বোঝাতাম আমি আপনাদেরকে ইনশাআল্লাহ। পরে বলবো কখনো চলে যাওয়াটা কি ভালো, আমাদের কি উপকার করেছেন নবী চলে গিয়ে, এর উত্তরটা পরে দেব আপনাদেরকে। নিশ্চয়ই আপনারা জানেন, ওয়াজ নসিহত শুনেছেন, জানেন, পরে শোনাবো। তাহলে এতটুকু কথা, তাহলে নবী চলে যাওয়াটাও ভালো, থাকাটাও ভালো। এইবার নবী সবসময় উম্মাত 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 করে কাঁদছেন, সবসময় কাঁদছেন। এত কান্না কাঁদছেন, আল্লাহ কি বলছেন জানেন? এত কাঁদছেন, আল্লাহ বলছেন হাবিব আর কাঁদবেন না, কাঁদবেন না, আপনার উম্মাতের জন্য আমি আল্লাহ 2টি অফার দিয়ে দিলাম। 2টি অফার আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। 2টি অফারের মধ্যে যে কোনো একটা অফার গ্রহণ করুন। 2টি অফার দিয়েছেন আল্লাহ আমাদের জন্য, অফার দিয়েছেন নবীকে, অফার দিয়েছেন। কি অফার? অফারটা আপনারা নিশ্চয়ই জানেন বোধহয়। ফুরফুরার পাশে তো, আপনারা তো নিশ্চয়ই সবই জানেন বোধহয়। ওয়াজ শুনে শুনে এখন তো হাফ মাওলানা তো হয়েছেন, পুরো ফুল না বলে, ফুল না বলবো না, ফুল তো পড়াশোনা করলে হবে, হাফ তো হয়েছেন। তাহলে ওটা আর বলছি না, 2টি কি অফার আমাদের, ওটাও রেখে যাচ্ছে। ও বলবো, তখন থেকে বলছি, কোনো চাহিদা নেই ওনাদের, পিপাসা লাগলে বলতে হবে, তবেই তো পানি আসবে, বা পানির কাছে যেতে হবে। আমার বক্তব্য এটাই। আমি খালি দেখছিলাম আপনাদের পিপাসা আছে কিনা। এখন এতক্ষণ পর বলছে বলুন বলুন, নাহলে সব ছেড়ে চলে যেতাম, একটাও বলতাম না। পিপাসা নেই তো বলে মুখটা ছড়িয়ে লাভ নেই কোনো। তাহলে আমার নবীর উপর আল্লাহ নবীকে 2টি, আমাদের জন্য 2টি অফার দিয়েছেন। ওই অফারটা শুনবেন বলেছেন, বলবো, শুনবেন তো? আচ্ছা দেখি, আমি পেছনে ব্যাক করব না, যা করবো আগেই যাব, পেছনে আর ব্যাক করব না। আর রিকোয়েস্ট করবেন না পেছন দিকে। 2টি অফার দিয়েছেন, কি অফারটা শুনুন। মনে হয় শুনেননি, বহু ওয়াজ নসিহত শুনেছেন, শুনেননি। ভাইয়ার আমার, বামাজিরা, 2টি অফার নবীকে দিয়েছেন উম্মতের ব্যাপারে। 2টি অফার কি কি? হাদিস শরীফ বলছি, গল্প একটাও নয়, আলিয়াসগার গল্প বলি না, কোরআন হাদিস পড়ি, ওয়াজ নসিহত করি। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব 2টি অফার কি? খুয়িরতু বাইনা আইয়াদখুলা নিসফু উম্মাতিন জান্নাহ ওয়া বাইনা শাফাআ। জোরে জোরে বলুন। এই 2টি অফার শুনতে চেয়েছেন, আমি বলে দিলাম, আর কোনো কিছু শুনতে চেয়েছেন, বলে দিলাম, এই 2টি অফার। আরে কথা বলেন নাকি? 2টি অফার বুঝলেন তো? ও ব্যাখ্যা বলবো? ও আচ্ছা, ওইটা বলুন। এবার আওয়াজ আসছে, কথাবার্তা। হ্যাঁ, ব্যাখ্যা করুন। হ্যাঁ, ব্যাখ্যা আছে। খুয়িরতু, আমি তো আরবিতে বললাম, হাদিস শরীফ বললাম, হুজুর তরজমাটা করেন, ব্যাখ্যাটা করেন। খুয়িরতু বাইনা ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ। মুস্তাফা প্রথম অফার হলো, আপনি উম্মতের জন্য কাঁদবেন না, চিন্তা করবেন না। পৃথিবীতে আপনার যত গুনাহগার উম্মত আছে, যত গুনাহগার উম্মত আছে, ওই উম্মতের নিসফ মানে অর্ধেক উম্মতকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি অফার এসেছে আমাদের নবীর কাছে।
কত উম্মাত, কত অর্ধেক। আপনারা খুশি নয়? এই কথা বলেন না, খুশি নয়? কিন্তু আমি খুশি নয়, আপনারা খুশি কেন? অর্ধেক উম্মাত জান্নাতি, জান্নাতি অর্ধেককে আল্লাহ জান্নাত দেবেন। আপনারা খুশি হয়ে গেলেন। এবার একটা প্রশ্ন করব, খুশি যে হলেন, ওই অর্ধেকের মধ্যে আপনারা থাকবেন তো? আপনাদের নাম আসবে তো? জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করছি। অবশ্যই আসবে। এই যে বলছে অবশ্যই আসবে, তাহলে অবশ্যই যখন বলেছেন এর উপর আবার একটু কথা বলবো। অবশ্যটাকে দূর করতেই হবে, উইথড্র করতেই হবে অবশ্যটাকে। এত সোজা নয়, অবশ্য অবশ্যই যাব, এত সোজা নয়, পাগলামো নয়। দাঁড়ান, অর্ধেকের মধ্যে আপনার আমাকে বোঝাবে। সাহাবীরা আছেন, নবীর সাহাবীরা, তাহলে সাহাবী আগে যাবে না আমরা আগে যাব? সাহাবীর আগে যাবে, হ্যাঁ। আচ্ছা, তাবিঈনরা আগে যাবে না আমরা আগে যাব? সালফে সালিহিন, আল্লাহর ওলি, তার আগে না আমরা আগে? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি বলে দিচ্ছি, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আজিল নামের এক ব্যক্তি অঝর নয়নে কাঁদছেন, চোখের পানিতে মাটি ভিজে গেছে, এত কান্না কাঁদছে। খাজা গরিব নওয়াজ দাঁড়িয়ে বললেন, বাবা কোন গুনার কারণে তুমি এত কান্না কাঁদছো? বাবা কি গুনাহ করেছো যে এত কাঁদছো? কি বলছেন জানেন? আল্লাহু আকবার কবীরা। আজিল নামের ব্যক্তি বলছেন, আমি এই জন্য কাঁদছি, আমার জীবনে, ভালো করে ওয়াজ শুনবেন, তারপরে অবশ্যই যাব, ওটা পরে বলবেন, এটাকে শুনে নিন। আজিল নামের ব্যক্তি বলছেন, হুজুর এই খাজা গরিব নওয়াজ আমার জীবনে হুজুর একটা সুন্নাত ছেড়ে গেছে, তাই কাঁদছি। কিয়ামতের দিন আমার নবীজির সামনে কেমন করে এই চেহারাটা দেখাবো? আর একটু জোরে। একটি সুন্নাত ছেড়ে গেছে, সুন্নাত, একটা সুন্নাত হুজুর, তাই কাঁদছি। আমাদের মনে হয় সুন্নাত ছাড়েনি মনে হয়। এবার বলো, যে অবশ্যই বলেছে সে কোথায়? হ্যাঁ ওইটা বলেন। এত সোজা নয়, পাগলামো, মারা মারি, কাটা কাটি, কিনা বুকস, পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, সবকিছু আমাদের মধ্যে। কথা ঠিক না বে ঠিক বলে, সবটা আমাদের মধ্যে, কোনটা বাকি নেই। আর আমি আগে জান্নাতে যাব উনাদেরকে ফেলে রেখে? প্রশ্নই জাগে না। দাঁড়ান হযরত, শুনেন, একটু শুনে নেন, তারপরে বলবেন। ভাইরা আমার, বাবাজিরা, অর্ধেকের মধ্যে কে যাবে বলছি। হযরত ফুজাইল বিন ইয়াজ ঈশার নামাজ পড়ে, ওযু করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়েছেন। রাত্রিতে স্বপ্ন দেখছেন, আল্লাহর নবী বলছেন, এই ফুজাইল বিন ইয়াজ, তোমার ওযুর মধ্যে ভুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি ভুল হয়েছে? 3 বার হাত ধোয়ার জায়গায় 2 বার ধুয়েছো, 1 বার ছেড়ে গেছে, মানে একটা সুন্নাত ছেড়েছে। স্বপ্নে নবী দেখাচ্ছেন, এসে বলছেন, তুমি তোমার একটা ওযুর মধ্যে একটা ওযুর সুন্নাত ছেড়ে গেছে। আমার তো কোনো সুন্নাত ছাড়োনি, আজকে সুন্নাত ছেড়ে ঘুমিয়ে আছো? স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। নবীকে স্বপ্ন দেখা মানে আপনারা জানেন, সে নবীকেই দেখলো। শয়তান লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। নবীজি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তাহলে নবীকে দেখলেন, আমার সুন্নাত ছেড়ে গেছো, ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছো। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে ফুজাইল বিন ইয়াজ নতুন করে এশার ওযু করে আবার নামাজ পড়লেন। আর একটা ওযুর সুন্নাত ছেড়ে যাওয়ার কারণে প্রতিদিন 500 রাকাত নফল নামাজ নিজের উপর ওয়াজিব করে নিয়েছিলেন। মানে পড়তেই হবে, পড়তেই হবে। একটা সুন্নাত ছাড়ার কারণে। কটা সুন্নাত? একটা। আর আমাদের, আর বলবেন না বেকার, আমাদের সাথে করবেন না। তাহলে উনারা আগে যাবেন না উনাদেরকে টপকে আমরা আগে যাবো? ওটাই জিজ্ঞেস করছি। এক কথা বলেন না। আরেকটা বলি, দিল্লিতে শুয়ে আছেন, আপনারা জানেন, দিল্লিতে যারা আছেন জানবেন, খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, নিশ্চয়ই আপনারা মাজার জিয়ারত করেছেন অনেকেই। কি খলিফা খাজা গরিব নওয়াজের 99 বার স্বপ্ন দেখিয়েছেন নবীজি, দেখাচ্ছেন, এই যাও কুতুবউদ্দিন মাইনুদ্দিনের কাছে গিয়ে মুরিদ হয়ে যাও। জোরে কতবার? 99 বার। হ্যাঁ, তারপরে গিয়ে মুরিদ হলেন। প্রধান খলিফা উনি যখন ইন্তেকাল করছেন, ওসিয়তনামা লিখছেন, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে তাকবীরে উলা কখনো ছাড়ে না, সে আমার জানাজার ইমাম হবে।
তাকবীরে উলা জানেন তো? ইমামের পিছনে আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার, সানা পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানাটা পড়তে হবে। সানাটা যদি ছেড়ে যায়, ইমাম কিরাত শুরু করে দেয়, তাহলে তাকবীরে উলা ছেড়ে গেল। এই তাকবীরে উলা যার জীবনে ছাড়ে না, সে আমার জানাজার ইমাম হবে। নাম্বার 2 শর্ত, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে আসরের সুন্নাত কাজা হয়নি। আপনাদের বলতে আসরের সুন্নাত কাজা হয়নি, একটা কে আছেন হাত তুলেন, বলবেন আসরের সুন্নাত আমাদের কাজা হয়নি। আমার গ্যারান্টি দিয়ে হাত তোলেন যে সুন্নাতটা আসরের সুন্নাত সুন্নাতে জায়েদা, মানে গায়ের মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। যার কারণে আমরা অধিকাংশ ছেড়ে দিই, মাঝে মাঝে সময় হলে পড়ে নিই। এটাই তো ঠিক, তো কথা বলেন না? হ্যাঁ, এটাই ঠিক। তার যার আসরের সুন্নাত কাজা নেই, সে আমার জানাজার ইমাম হবে। কটা হলো? কটা? দুটো। 3 নম্বর শর্ত, আমি কুতুবউদ্দিন আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। কটা হলো? আর আপনাদের তাহাজ্জুদ কাজা নেই তো? তারপরে বলছেন অবশ্যই আগে যাব, ওইগুলো করতেই হবে, আমি করাবোই, কোনো কথা শুনবো না, যেই হোক, খালি বললেই হবে কথা। 3টা হলো। 4 নম্বর শর্ত শুনে নিন। 4 নম্বর শর্ত, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, যে নারীদেরকে 14টি নাকে বিয়ে করা হারাম, মা, খালা, ফুপু, চাচি, বোন, ভাগ্নি, ভাইজি, যাকে বিয়ে করা হারাম, এই নারী ব্যতীত অন্য কোন নারীকে জীবনে জীবনে চোখ দিয়ে দেখেনি, সে আমার জানাজার ইমাম হবে। তাহলে আপনারা তো কোনো নারীকে তো দেখেননি বোধহয়। এরকম হুগলিতে একটা দেখান না, একজনকে দেখান, নাম বলেন, আমি আজকে জলসা ছেড়ে তার কাছে যাব। হুগলি কেন, বাংলার জমিনে দেখান। বাবারি, এত সোজা নয়। এই 4টা শর্ত দিয়ে ইন্তেকাল করলেন। দিল্লিতে জানাজা কে পড়াবে, শর্ত শোনানো হচ্ছে। এমন সময় একজন সামনে এলেন, এসে বললেন আমার মধ্যে 4টি। উনি কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির লাশের কাছে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, হে কুতুবউদ্দিন, আমি বুঝতে পেরে গেছি তুমি আমার দিকে ইশারা করে গেছো। আমি যদি জানাজার নামাজ না পড়াই, জানাজার ইমাম নেই। আর জানাজা যদি পড়াই, আমার মধ্যে 4টি শর্ত মানুষ জেনে যাবে। আমি মানুষকে জানানোর জন্য তো ইবাদত করিনি। মানুষ যখন জেনেই গেল, তাহলে ওই ইবাদতের কি মূল্য হলো? আর আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে পেছন দিকে তসবিহটা হাতে নিয়ে তসবিহ গুনতে চলে যাচ্ছে। আবার পাশে বন্ধুরা আছে, কথা বলছে, ভাই কেমন আছিস, ভালো আছিস, সব ভালো আছিস, এদিকে গুনিয়ে যাচ্ছে, এদিকে কথা বলে যাচ্ছে, গুনিয়ে যাচ্ছে টপ টপ করে। এই কথা ঠিক না ভুল বলো না? তসবিহটা ঝুরিয়ে নিয়ে যাচ্ছেন কেন? কাকে দেখাচ্ছেন? আমি ট্রেনে অনেকবার সফর করেছি, ট্রেনে আল্লাহ সফর করি, এখন তো আর ট্রেনে যাইনি, ফ্লাইট আল্লাহ নিয়ে যান, আর ট্রেনে সফর করিনি, সময়ও নেই। তখন কি জানেন, ট্রেনে বসে আছি, ওই আপনারা দেখেছি একজন আজান হচ্ছে, সময় হয়,
আল্লাহ إنك لا تخلف الميعاد درود شريف اللهم ট্রেনে সফর করছে এক পাদ্রী একটা ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে দেখেন, ব্যাগের ভেতরে মানে হাতে তসবিহ আছে, ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে ওরাও পড়ে, কিন্তু ব্যাগের ভেতরে ঢুকিয়ে কেউ দেখতে না পায়। দেখবেন, আপনি লক্ষ্য করবেন। আর আমরা তো ফজরের নামাজ পড়ে মুসল্লিরা, অনেক মুসল্লিকে দেখেছি ফজরের নামাজ জলসা করে আসি তো দেখি ঠিক মুসল্লিরা ঠিক পেছন দিকে এরকম করে বা কখনো এরকম হাতে করে তসবিহ ঠিক আছে, এদিকে গুনে যাচ্ছে, ভাই কেমন আছেন, বাড়িতে সব ভালো আছে তো, সব এদিকে গুনে যাচ্ছে। তো আরে কি পড়ছো আর কথা বলছো কার সাথে, আর কি তসবিহ গুনছো? করবেন না, করবেন না। মানুষকে দেখাও কোনো করবেন না, যতটুকু করবেন আল্লাহকে লুকিয়ে করেন, গোপনে করেন, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। মানুষকে দেখাবার জন্য রিয়া হয়ে যায়। এত টাকার কুরবানি দিচ্ছে, আবার এখন ফেসবুকে দিয়ে ছেড়ে দিচ্ছে, ওরে বাপরে গরু জবাই হচ্ছে, এই গোশত ফাইন গোশত, 1 নম্বর গোশত। তাহলে সব যখন জেনে নিল ওটা কি বলুন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হলো, তো বলুন আপনারা বলুন, ও তো রিয়া হয়ে গেল। ওই লাখ লাখ টাকার কোরবানি আমার মাবুদের কাছে 1 পয়সা মূল্য নেই। 10,000 20,000 টাকার কোরবানি দেন, সন্তুষ্ট আল্লাহর উদ্দেশ্যে দেন, আল্লাহর কসম রক্ত পড়ার সাথে সাথে ওই কোরবানি, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নিয়তটা ঠিক রাখবেন, নিয়ত। মানুষকে দেখাও কিছু করবেন না, সেইটুকু উদ্দেশ্য। খাজা কুতুবউদ্দিন জড়িয়ে ধরে বলছেন, আমি যদি জানাজা পড়াই মানুষ জেনে যাবে আমার মধ্যে 4টা শর্ত পাওয়া যায়। আমি তো লুকিয়েছিলাম, মানুষ যখন জেনে যাবে তাহলে তো বেকার সব। আর যদি না পড়াই তাহলে জানাজা পড়াবার মতো মানুষ নেই। আমি বুঝতে পেরেছি আপনি আমার দিকে ইশারা করে গেছেন। আপনারা কাতার সোজা করুন, আমার মধ্যে 4টি শর্ত পাওয়া যায়। যিনি জানাজান উনি নামাজ পড়ালেন, ওনার নামটা শুনবেন না? দিল্লির সম্রাট হযরত শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লির সম্রাট। সম্রাট থাকার পর 4টি শর্ত পাওয়া যায়। কতটুকু খোদার ভয়! তাহলে উনি আগে যাবেন, উনাকে টপকে আমরা আমাদের নামাজ ওই অর্ধেকের মধ্যে আমাদের নামাজ আগে বলতে হবে। বাস, তাহলে বাস আর নয়, আর যাচ্ছি না, বাস এখানে রাখি। তাহলে আমরা খুশি নয়, যেহেতু আমাদের নামই আসবে না, তো আমরা কি করে খুশি? তারাই তো চলে যাবে অর্ধেকের মধ্যে, আমরা গড়াগড়ি খাবো। আরে তুমি আমি চিন্তা করলাম না, আমরা খুশি হয়ে যাচ্ছি। আমার নবীর কাছে যে অফার এলো, হাবিব মুস্তাফা অর্ধেক নিসফু উম্মাতিল জান্নাহ, আপনার অর্ধেক উম্মতকে জান্নাত দান করে দিলাম। মুস্তাফা খুশি নয়, আমার নবী খুশি নয়। কোন নবী পেয়েছি আমরা? খুশনসিব আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী উলুল আযম পয়গম্বর আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছে তো খুশি, এর চেয়েও বেশি খুশি হতাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পয়দা করলে বেশি খুশি হতাম। উলু ঈসা নবী, যিনি আল্লাহর রূহ, ঈসা রূহুল্লাহ, আল্লাহর রূহ ঈসা নবী, আল্লাহকে বলছে আল্লাহ নবী করে পাঠিয়েছে, খুশি, এর চেয়েও বেশি খুশি হতাম আখির নবীর উম্মত করে পয়দা করলে বেশি খুশি হতাম। তাহলে সেই নবীর উম্মত, আমার নবী খুশি নন, আল্লাহ অর্ধেককে জান্নাত দেবেন, খুশি নয়। আল্লাহ বলছেন হাবিব খুশি নয় কেন? এই জন্য খুশি নয়, অর্ধেককে জান্নাত দেবেন। কিয়ামতের দিন অর্ধেক উম্মত আমাকে যখন ধরবে, ইয়া রাসূলুল্লাহ সুপারিশ করুন, আমি তা পারবো না, যেহেতু এটা গ্রহণ করে নিয়েছে অর্ধেক। আর তো কথা বলতে পারবো না, আর কথা বলতে পারবো না, সুতরাং এই অফারে আমি খুশি নই। তখন আল্লাহ আরেকটা অফার দিচ্ছেন, ওয়াবাইনাস শাফাআহ। মুস্তাফা শাফাআত মানে সুপারিশ। কিয়ামতের দিন আপনি সুপারিশের অধিকার আপনাকে দিয়ে দিলাম, সুপারিশের, কিয়ামতের দিন আপনি সুপারিশ করবেন, এটা আমি দিলাম। এই 2টি অফার, কোনটা গ্রহণ করবেন বলুন? সুপারিশ নেবেন না অর্ধেক উম্মত জান্নাতে যাক, এটা নেবেন? তখন নবী বলছেন শুনুন, ফাখতারতুস শাফাআ। আল্লাহ ওই অর্ধেক, এটা তো শর্ত আছে অর্ধেকের, আর সুপারিশের কোনো শর্ত নেই। আমি কিয়ামতের দিন সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আর আল্লাহ বলছেন
বলছেন মুস্তাফা আপনার সুপারিশ মঞ্জুর করো তো আপনার গুনাহগার উম্মতদেরকে আমি ক্ষমা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো আপনি বলতেই থাকবেন আমি ক্ষমা করতেই থাকবো তাহলে সুপারিশ নবী নিয়েছেন নবী বলছেন এই জন্য বলছেন হ্যাঁ আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন নবী বলছেন সর্বপ্রথম সুপারিশ আমি করব কোন নবী রাসূল কেউ পারবে না আমি করব ওয়া আউয়ালু মুশাফফাঈন সর্বপ্রথম যার সুপারিশ মঞ্জুর করা হবে তিনি হলেন আমি মুস্তাফা আমার সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন আর সেই সুপারিশ যেদিন করব আমি সর্বপ্রথম কোন উম্মতের সুপারিশ করব নবী বলছেন জানেন আমি পৃথিবীর যদি সর্বপ্রথম উম্মতের সুপারিশ করি সেটা হলো মদিনা ওয়ালার উম্মতের সুপারিশ আগে করব আর একটু জোরে কোন কোন জায়গার মদিনার এই জন্য তো সব আশেকরা মদিনা মদিনা আর আপনারা কি অনেক আছে মক্কা মক্কা এরা ওয়াহাবি লামাযহাবি আহলে হাদিস নবী বোঝে না চেনে না ভালো করে শুনেন ফুরফুরার তরিকাপন্থীরা ভালো করে শুনেন আকীদা ঠিক করুন তো ভাইয়ের আমার বাবাজিরা অনেক কথা এবার আমি বিদায় নেব খাওয়া দাওয়া আছে ব্যাপার আছে এটা ওয়াজ নয় আমি দু চার কথা বলার জন্য আপনাদের কাছে হাজির হয়েছিলাম একটু বুঝিয়ে দিই যেটা বোঝাচ্ছিলাম একটু বলে দিই তাহলে সেই মদিনা বাবাজি তাই আমি আপনাদেরকে বলবো কি বলবো ভাইরা আমার বাবাজিরা বলছি তো যে কথা বলছিলাম আপনাদেরকে বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে বাবাজি হ্যাঁ যে কথা হাদিসটা বলছিলাম বলতে বলতে চলে এলাম লাম্মা হাদিস শরীফটা জিলকাদ মাসে নবী উমরা করতে গেলেন মক্কাবাসীরা নবীকে ঢুকতে দেবে না 3 দিন শর্ত 3 দিন পর মক্কা ছাড়তে হবে রাসূল রাজি হয়ে গেলেন একটা চুক্তি লেখা হলো فلما كتبوا الكتاب كتبوا هذا ما قال عليه محمد رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ থেকে এই চুক্তি হলো সিদ্ধান্ত হলো যেই লেখা হলো মক্কার কাফিররা কি বলেছিল ক্বালু লা নুকিরু বিহাদা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ আপনাকে রাসূলুল্লাহ মানি না ওটা কেটে দিন আপনাকে যদি আল্লাহ রাসূল মেনে নিতাম সব সমস্যার সমাধান হয়ে যেত ওটা মানি না কাটুন এই দেখেন কাফেররা কি বললো রাসূলুল্লাহ মানি না আর মুহাম্মদকে আল্লাহ রাসূল মানাটাই তো আসল মানা কথা বলছেন না কেন ওটাই তো মানা আমি যদি রাসূলকে রাসূল যদি না মানি তাহলে কিসের ঈমানদার কি করে মুসলমান আর ওরা বলছে না রাসূলুল্লাহ মানি না আপনাকে আল্লাহ রাসূল যদি মেনে নিতাম সব সমস্যার সমাধান হয়ে যেত নবী তখন বলছেন কি মানো আমাকে তাহলে বলো কি মানো কাফেররা বলল ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি কিন্তু মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না আল্লাহ রাসূল মানি না বাস ঝগড়া শুরু হয়ে গেল এটাই তো এই জন্য আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন মান রাআ বায়াজিদুন ফাকাদ ইহতাদা যে ব্যক্তি একবার বায়াজিদ বোস্তামিকে চোখে দেখে নিল সে হেদায়েত পেয়ে গেল যেই কথা বললেন সুলতান মাহমুদ বসেছিলেন উনি বললেন যে আল্লাহর নবীকে দেখলো আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা দেখলো তারা তো হেদায়েত পেল না আর আল্লাহর ওলিকে যেই দেখবে সেই হেদায়েত কি সুন্দর উত্তর দিচ্ছেন উত্তরটা বলতে বলতে চলে এসেছিলাম মনে আছে বোধহয় উত্তরটা দিয়ে দিই উত্তরটা একটু শুনে নিন মজা লাগবে হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন বাবা দেখা দুই প্রকারের আবু লাহাব উতবা সাইবা রাসূলকে দেখেছিল কি নজরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নজরে দেখেছিল যেটা আব্দুল্লাহর পুত্র এই নজরে দেখেছিল ওরা যদি মুহাম্মদকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নজরে দেখতো যে ইনি হলেন আল্লাহর রাসূল এই নজরে দেখলে আবু লাহাব উতবা সাইবা আবু জাহাল এরা কাফের হতো না এরা ঈমানদার হয়ে যেত এরা হেদায়েত পেয়ে যেত জোরে বলুন তাহলে দেখেছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই খুশিতে মাদি শুআইবাকে আজাদ করে দেওয়ার কারণে প্রতি সোমবার গোর আযাব হালকা আর যদি আবু লাহাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে যদি মাদি শুআইবাকে আজাদ করে দিত যে ইনি আল্লাহর রাসূল এই খুশিতে আজাদ করে দিত তাহলে আবু লাহাব চিরতরের জন্য গোর আযাব আল্লাহ মাফ করে দিত তাহলে আমি যে কথা বলছিলাম ইমাম বুখারী বললেন রাসূলের সাথে সম্পর্ক রেখে যদি মারা যায় কাফের হওয়া সত্ত্বেও ওখানে আল্লাহ আজর দেবেন বদলা দেবেন খবরে বলতে বলতে চলে এলাম খায়ের তো
রাসূলের সাথে বাবাজি, হ্যাঁ যে কথা বলছিলাম, তো কথা হলো বাবাজি, তাহলে ঈমান আগে, ঈমানের পর তারপরে সৎ কাজ আমালে সালেহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ভাইরা আমার বাবাজিরা, আমাকে যদি পেতে চাও আমার ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলের মাধ্যম দিয়ে আমার কাছে আসো। কোন জ্ঞানী মানুষ যদি কেউ ইসলাম কবুল করতে চায়, লা ইলাহা, কলমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে এক মানতে হবে, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানতে হবে। একজন বিবেকের দ্বারা আল্লাহকে এক মানলো, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানলো, মানার পরও সে কাফের, কাফের থাকবে, কে মুসলমান হতে পারবে না। কারণ এটা বুঝে নিন, এই জন্য কাফের থাকবে। আল্লাহকে এক মানতে গেলে রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহকে এক মানতে হবে। রাসূলকে রাসূল মানতে হলে মুহাম্মদকে বাবাজি, মুহাম্মাদের কথার উপর রাসূল বলেছেন মুহাম্মদ আল্লাহ রাসূল, তাই তিনি আল্লাহ রাসূল, তবেই সে মুমিন, মুসলমান। এই জন্য মাধ্যম ছাড়া আল্লাহ বলছেন, আমাকে পেতে যাও আমার হাবিবের মাধ্যম দিয়ে আমার কাছে এসো, ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তিবা করো, ইত্তিবা করো, নবীকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে বাবাজি নামাজের সময় হচ্ছে, আমি একটু দোয়া করে শেষ করে দিই, অনেক কথা ছিল, পরে আবার কখনো দেখা হবে। ইয়া নবী आप सुल्ताने ए मदीना, महबते वहयो सकीना, नूर से मामूर सीना, से बेहतर ना, या नबी सलामो, या रसूल, या हबीब सलामो, या नबी नामो ओ प्यारा, सब कुछ है तेरा सहारा, अर्श पे हक ने पुकारा, सच पैगंबर है ए हमारा, या नबी सलामो, या रसूल, या हबीब सलामो, सलावातुल्लाह। ছোট করো না, কিছু পড়া আছে কি? কোনো এক খতম আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা, নামাজের পর কোন এখনই করেন, সবাই বসে আছে, আবার নামাজ কোথায়? না না, যারা আছে আবার নতুন করে আসবে ওরা। এক্ষুনি করে নিন নামাজ। নামাজ কটায় 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 জামাত? ওই একটায়। তাহলে জামাত তো শুরু হয়ে গেল, তাহলে দোয়াটা এক্ষুনি করে দিই। দোয়ার পর এখানে আপনারা জামাত একটা করে নিতে হবে তো আমাদের। আমরা যারা পড়িনি এখানে একটা জামাত করলে হয় না? তো জামাতের পর দোয়া হবে, করো তাহলে। একটা কিছু ও তাহলে এখানে
তাহলে মসজিদেই পড়বেন, তাহলে দোয়া হয়ে যাক, মসজিদে পড়বে। আচ্ছা দোয়া করে দিই সকলেই। বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াক না'বুদু ওয়া ইয়াক নাস্তাঈন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ আমার আসিফের বাচ্চা রাকিকার উদ্দেশ্য করে আল্লাহ একটা নবীর সুন্নাত, আল্লাহর নবী 7 দিন দুনিয়াবি বয়স যখন 7 দিন ছিল, হযরত আব্দুল মুত্তালিব নবীজির আকিকা করে দিয়েছিলেন, আকিকা করে দিয়েছিলেন। এটা আকিকা হলো নবীজির সুন্নাত। রব্বুল আলামিন এই সুন্নাতের মজলিসে, আল্লাহ মজলিসকে উপলক্ষ করে যা কিছু আল্লাহ গো আলোচনা করা হয়েছে, কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে মাবুদ, আল্লাহ গো যে যা তেলাওয়াত করেছেন সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, এবং যে যা তেলাওয়াত করেছেন মাবুদ গো, তেলাওয়াতের মধ্যে বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারাকের সবখানা পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আজওয়াজ মুতাহহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়াহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে সকলের আরওয়ার পর সবখানা পৌঁছে দিও মাবুদ রব্বুল আলামিন। খাস করে সব আল্লাহ গো আমাদের পীর মুর্শিদ পিয়ারডাঙ্গা শরীফের মরহুম আব্বা জান মেদিনীপুরে শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, না হুজুর মরহুম ছোট হুজুর পীর কিবলার রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে মাবুদ 5 হুজুর কিবলার আল্লাহ গো যত আউলিয়া কিরাম বুজুর্গানের দিন 4 শহীদান হুজুরদের রূহ পাকের সবখানা পৌঁছে দিও মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ আমার বাবাজির মাই মুরব্বী বংশের যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, এবং আমরা যারা হাতখানা তুলেছি আমাদের মাই মুরব্বী যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সকলের আরওয়ার পর সবখানা পৌঁছে দিও মাবুদ রব্বুল আলামিন। গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি মাবুদ, জীবনের জানা অজানা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিও মাবুদ। আইন্দা জিন্দেগি নেক আমল করার মতন তৌফিক দিও মাবুদ। সব হারা করবেন না, জিয়াত ঈমান হারা করবেন না। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ রব্বুল আলামিন। যা কিছু বললাম শুনলাম উভয়কে বেশি বেশি আমল করার মতন তৌফিক দিও মাবুদ রব্বুল আলামিন। তোমার হাবিবের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ যারা বেনামাজি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও, 1 মাস ফরজ রোজা রাখার মতন তৌফিক দিও মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ যারা পেরেশান হাল আছেন পেরেশানিকে দূর করে দিও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক ইনায়েত করে দিও মাবুদ। আল্লাহ বিআওলাদকে আওলাদ আতা করে দিও রব্বুল আলামিন। যারা বিমার আছেন অসুস্থ আছেন বিমার ব্যক্তির বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিও মাবুদ। আল্লাহ আমার জামাইয়ের আল্লাহ গো নেক হায়াত আতা করে দিও আল্লাহ। আল্লাহ তার মায়ের মুরব্বী আল্লাহ গো সকলের নেক হায়াত আতা করে দিও মাবুদ। আল্লাহ তার ভাই বাচ্চাদের আল্লাহ আহলিয়ার সকলের নেক হায়াত আতা করে দিও মাবুদ। তার সাথে সাথে আল্লাহ আমাদের সকলের নেক হায়াত আতা করে দিও মাবুদ রব্বুল আলামিন। আমরা ছোট সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক বড়দের সাথে ওলিদের সাথে তোমার কবুল করে নিও মাবুদ রব্বুল আলামিন।
আল্লাহ তুমি আমাদের শাবান মাসের আল্লাহ নবীর মাসের হাত উঠানোকে কবুল করে নিও মাবুদ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু